আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল একদম স্পেশাল। নিজের গাছের প্রথম কাঁঠাল, কোরবানির বাজার, দুপুরের রোদে আম্মা আর হাজবেন্ডের জন্য স্পেশাল বার্থডে সারপ্রাইজ। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বিউটিফুল ফ্যামিলি ব্লগ। সকাল থেকে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমাদের দেশের গাছের কাঁঠাল, প্রথম কাঁঠাল আমরা খেতেছি। इसमें रखेंगे। আয়েশার বাবা নিজ হাতেই কাঁঠাল ভাঙলেন। সত্যি বলতে নিজের গাছের ফলের ফিলিংটাই অন্যরকম। যখন কাঁঠালটা ভাঙা হচ্ছিল পুরো জায়গা জুড়ে কাঁঠালের গ্রানে একদম মো করছে। নিজের গাছের ফলের আলাদা একটা অনুভূতি। বাজারের ফল যতই ভালো, নিজের গাছের ফলের স্বাদ আর আনন্দ দুটাই খুব বেশি ভালো লাগে। দুপুরের রোদটা অনেক থাকায় ভাবলাম নিজের গাছের কাঁঠাল যেহেতু সকালে খেয়েছি, তাহলে আম মাখাটা কেন মিস যাবে। নিজের গাছের আম দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখা খেলাম। সত্যি বলতে এত তৃপ্তি নিয়ে অনেকদিন যাবত কিছু খাওয়া হয়নি। এই সাধারণ খাবারগুলোর মধ্যে আসল শান্তি লুকিয়ে থাকে। সবাই একসাথে বসে রোদে আম মাখা খেলাম আর গল্প করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনটাকে আরেকটু সুন্দর করে দেয়। দুপুর থেকেই আম ভর্তার খাওয়ার পাশাপাশি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আজকে রান্না করব বাইন মাছ। বাইন মাছটা মাংসের মতো করে রান্না করব। বাইন মাছের থেকে কিছু ডিমও বের হয়েছে। আর অন্য পাশে হচ্ছে আমার কাজের খালা আমাকে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো আর আমার রান্নার শেষ পর্যায়ে প্রায়। বিকালে একটু বাইরে বের হয়েছিলাম, এরপর চলে গেলাম হচ্ছে নানুর বাসায়। নানা আমাদের দেখে মুড়ির ভর্তার আয়োজন করলো। সবার এই সুন্দর ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো মনটাকে ছুঁয়ে দেয়। ছোট খালামণির হাতের বোম্বাই মরিচের আচার দিয়ে আমরা আজকে মুড়ি মাখা খেলাম। সত্যি খুব মজা লেগেছে। সবাই মিলে মুড়ি ভর্তা খেতে আসলে অনেক মজা লাগে। মুড়ি ভর্তার চা নাস্তা খেয়ে আমরা সন্ধ্যার আগেই বাসায় চলে আসলাম। ঈদের জন্য মশলা রেডি করব, তাই অল্প অল্প করে সব মশলা কিনে এনেছি। এখন নিজের হাতে স্পেশাল মশলা বানিয়ে রেডি করে রাখবো। পুরো দিনটাই আজকে সুন্দর কেটেছে, কিন্তু বাইরে থেকে এসে নিচের ক্লান্ত লাগলেও ঘরের কাজ সংসারের কাজ করতেই হবে। তাই দেরি না করে বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে রাখছি। আজকের দিনের সবচেয়ে স্পেশাল পার্টি ছিল রাতের এই সারপ্রাইজটা। ছোট্ট একটা সারপ্রাইজ। কেকটা এক সপ্তাহ আগে অর্ডার দেওয়া ছিল, কাস্টমাইজ করে বানিয়েছি আয়েশার বাবার জন্য। মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল, কেকটা যেমন দিয়েছি মনের মতো হবে তো। আর যখন কেকটা হাতে পেলাম তখন কেকের ডিজাইন, ডেকোরেশন, টেস্ট সব কিছু এত পারফেক্ট ছিল। সত্যি বলতে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। তারপর যখন আয়েশার বাবা কেকটা দেখলো আর দেখে যখন একটা স্মাইল দিল, দ্যাট মোমেন্ট ওয়াজ প্রাইসলেস। Happy birthday to you. চোখে কি ঘুম? অনেক। আচ্ছা, এখানে আপনার এটা সারপ্রাইজ কেক। আসলে থ্যাংক ইউ তোমাকে আমার জন্মদিনটা মনে রাখার জন্য, যদিও আমি ভুলে গিয়েছিলাম। এটা একটা ভালো সারপ্রাইজ। ঘুম থেকে উঠে এই সারপ্রাইজটা খুব ভালো লাগছে। Happy birthday to you. Happy birthday dear আয়েশার বাবা। বার্থডে সারপ্রাইজ পেয়ে হাজবেন্ড বলল, চলো তোমাকে একটা ট্রিট দেই। তাই আমি আর দেরি কিসে, আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে পরের দিনই তার সাথে বের হয়ে পড়লাম। অনেকদিন পর এত সুন্দর একটা ইভিনিং স্পেন্ড করলাম। ঘোরাঘুরি, হাসাহাসি, একসাথে কোয়ালিটি টাইম। আর সেখানে গিয়ে ফার্স্ট টাইম ব্ল্যাক ওয়াটার খেলাম। এক্সপিরিয়েন্সটা একদমই ডিফারেন্ট ছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের বিউটিফুল ফ্যামিলি ব্লগ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ফেভারিট মোমেন্ট কোনটা ছিল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। Till then, stay happy and stay blessed. Allah Hafiz.